তাপে, সূর্যের তাপের কারণে যেই ভয়াবহ অবস্থাটা তৈরি হবে, সেই অবস্থা থেকে বাঁচার জন্য কোটি কোটি মানুষ একই আওয়াজ দেবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব আমাকে নিরাপদ দাও, রব আমাকে বাঁচাও, এরকম করে চিৎকার মারবে। সেই সময় হিন্দু মানুষ যারা আছে এরাও রব্বি সাল্লিম বলবে, কাফের যারা আছে তারাও বলবে রব্বি সাল্লিম। কারো জবানে অন্য কোনো শব্দ থাকবে না, সবার একটাই শব্দ, বাঁচাও মালিক বাঁচাও। চিৎকার আর চিৎকার হাসরের মাঠে বাঁচানোর জন্য। এদিক দিয়ে সূর্যের তাপে আল্লাহর রাসূল বলেন, জমিনটা তখন, যেই জমিন সমান জমিন হবে, সেই জমিনটা তখন জমিন থাকবে না, আগুনের তাপে পুইরা, জমিন তো এখন পুইরা ইটা হয়, আমরা ঘর বাড়ি তৈরি করি ইট দিয়া, এটাও মাটি, মাটির একটু মেরামত করার পরে এটা ইটা হয়। তখন আল্লাহ তাআলার সূর্যের তাপে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সূর্যের তাপে জমিনটা তখন পুইরা প্রথম ইটা হবে, ইটা হওয়ার পরে এটা তামা হয়ে যাবে, তামা হয়ে এটার মধ্যে সাদা একটা কালার ধরবে, সেই সাদা কালারটা দূর হয়ে তখন একটা সবুজ সবুজ কালার আসবে। সেই সবুজ কালার কেন? গ্যাসের আগুনের মধ্যে দেখবেন গ্যাসের যখন পাওয়ার বেশি হয় সবুজ আকারে বাইর হয়, এরকম সাত সাত করে সবুজ আকারের গরম বাইরিতে থাকবে সেই পুরা পৃথিবীর জমিন থেকে। এদিকটার নিচে পাও রাখা যাচ্ছে না, সাত সাত করে জ্বলতেছে, উপর দিয়ে সূর্যের তাপ দিতেছে, টকবক টকবক করতেছে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তফসিরে মাজহারিতে লিখেছেন, এই সময় মানুষের মগজ গইলা গইলা টকবক টকবক করে, ভাত যখন বেশি ফুটতে থাকে আগুনের তাপে, দেখবেন যে মার গইলা উপর দিয়ে বাইয়া ফুইরা যায়। মানুষের অবস্থাটা তখন এরকম হবে, টকবক টকবক করে মানুষের মগজ। বলেন আলহামদুলিল্লাহ। রজব মাস আসলে আল্লাহর রাসূল একটা দোয়া পড়তেন, আমরা ওই দোয়াটা পড়ি, সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ব, যাতে করে আল্লাহ তাআলা বরকত দান করেন আমাদের রজব এবং শাবানে, আর বরকতের পরেই আল্লাহ জানো হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। রাসূল কেন হায়াত চাইতেন? রাসূলের হায়াত চাওয়ার দরকারটা কি? এই আলোচনা ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে রজবের চাঁদে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সূরাতুল মুমিনের 15 নম্বর আয়াত, 16, 17 নম্বর আয়াত, 3টি আয়াতের আলোচনা আমরা শুনতেছিলাম। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন। সেই দিন আল্লাহ তাআলা মানুষকে একত্রিত করে মানুষের জীবন ডায়েরি সামনে তুলে ধরবেন। জীবন ডায়েরি দেখায়া আল্লাহ তাআলা বিচার করবেন। বিচারের সময় আল্লাহ তাআলা কোনো জুলুম বান্দার উপর করবেন না। আল্লাহ নিজেই ঘোষণা দেবেন, লা জুলমাল ইয়াউম, আজকে কোনো বাড়াবাড়ি করা হবে না, কোনো জুলুম অত্যাচার, কাউকে শাস্তি বেশি এটাও দেওয়া হবে না, কারো শাস্তি কমানো হবে না। যাকে আমি আল্লাহ তাআলা বদলা দিব তারে কম করে দেওয়া হবে না, তার কাজের বদলা ইন্নামা ইউআফা আজরুহুম বিগাইরি হিসাব, আমি তার বদলাটা হিসাব সারা আমি অগণিত করে দেব। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা প্রথম ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিন কার? এই রাজত্বের মালিক কে? আজকের পাওয়ার আর ক্ষমতা কার? সেই আওয়াজ শুনে সমস্ত হাসরের মানুষ কাঁপতে থাকবে, না জানি আজকে কি হয়। সেই সময় আল্লাহ তাআলা 7 আসমানকে কাগজের মতো বলায়া ডান হাতের মধ্যে ধরবেন, আর বাম হাতের মধ্যে সূর্যকে আল্লাহ তাআলা তাফা দিয়ে ধরবেন।
সূর্যর জবান খুলে আল্লাহ তাআলাকে বলবে, মালিক আমাকে আজকে এত শক্ত হাতে ধরেছেন কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, তোমাকে বানিয়েছিলাম মানুষের মঙ্গলের জন্য, মানুষকে যাতে করে তুমি আলু দান করো। তোমার আলুতে শাকসবজি হয়েছিল, শস্য শ্যামল মাঠ হয়েছিল, গাছপালা বিভিন্ন জিনিস উদ্ভিদ আল্লাহ তাআলার জমিনে উৎপাদন হয়েছিল। সমস্ত কিছু সূর্যের আলোর পাওয়ারে আল্লাহ তাআলা তৈরি করেন। যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে ফল টল গাছপালা হয় না। সেই সূর্যের পাওয়ারে আল্লাহ তাআলা বান্দার বিভিন্ন সমস্যার সমাধান আল্লাহ তাআলা করেছেন। এবার আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, হে সূর্য, আজকে তোমাকে আমি তোমার ফুল পাওয়ার দিলাম। এতদিন তোমার পিঠ মানুষের সামনে দেওয়া হয়েছিল। সূর্যের পিঠ আড়াল হয়ে গেলেই আমাদের কাছে সূর্য ডুবে যায়। আমাদের সামনে যখন সূর্যের পিঠ পুরাপুরি আইসা যায় তখন আমরা কই সূর্য ডুবে যায় না, এই সূর্যটা ঘুরে আরেক জায়গায় যে আলো দিতেছে। পৃথিবী হলো গোলাকার, সে আরেক জায়গায় যে আলো দিতেছে, আমাদের তখন অন্ধকার রাত্র এসে যায়, ঘুরতেছে। আল্লাহ তাআলার হুকুমে পুরা পৃথিবীটা ঘুরতেছে। সেই ঘুরন্ত অবস্থা বাদ দিয়া এবার আল্লাহ বলবেন, তোমার পিঠের মধ্যে 70,000 ফেরেশতা বরফ গলাইছিল যাতে বান্দার গরমে কষ্ট না হয়। কারণ সূর্যের পাওয়ার এটা নিজস্ব পাওয়ার না, সূর্য পাওয়ার গ্রহণ করে জাহান্নাম থেকে। আর সূর্য থেকে পাওয়ার গ্রহণ করে হলো চন্দ্র। চন্দ্র সামান্য মিটি মিটি আলো দেয়। আর তারকাও সূর্য থেকে পাওয়ার নেয়। ফুল পাওয়ার দেয় হলো জাহান্নাম থেকে, সেখানে হলো ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হারারাতা ওয়াল বারুদাতা মিন ফাইয়ি জাহান্নাম। গরম বেশি হয় এটা সূর্যের পাওয়ার নয়, এটা জাহান্নামের পাওয়ার। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হারারাতা, বেশি গরম এটা জাহান্নামের তাপ নিঃশ্বাস। এবং বেশি ঠান্ডা, কালকে একটু ঠান্ডা পড়ছে 13 ডিগ্রি বাংলাদেশে। তো যে দেশের মধ্যে -ডিগ্রি 13 মানে একই নাই, একও নাই, সেই জায়গায় কি অবস্থায় আছে মানুষ, ফানির মতো বরফ পড়তাছে। তো আল্লাহ তাআলা জাহান্নামকে শ্বাস নিতে বলেন, একবার শ্বাস নেয় আবার ছাড়ে। জাহান্নামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মাঠের মধ্যে আনবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতকে আপনি বলে দেন, সেই দিন আমি আল্লাহ তাআলা জাহান্নামকেও আনবো, আমার মাঠের মধ্যে জাহান্নামকেও আনবো। ইউতা বিজাহান্নামা 70 আলফা জিমামিন মা জিমামি মা লিকুল্লি জিমামিন 70 আলফা মালাইকা ইয়াতাজাররুহু। আল্লাহর রাসূল বলেন, সেই দিন জাহান্নামকে জাহান্নামের জায়গা থেকে টাইনা মানুষকে দেখানোর জন্য হাসরের মাঠের মধ্যে তাকে স্থাপন করার জন্য জাহান্নামকে আনতে বলবেন। তো জাহান্নামকে আনবে কিভাবে? আল্লাহর রাসূল বলেন, ইউতা, আনা হবে বিজাহান্নামা, জাহান্নামকে 70 আলফা জামামিন, 70,000 লাগাম লাগাইয়া, প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 লাগাম থাকবে। প্রতিটা লাগামের মধ্যে মালিকুল্লি জামামিন 70 আলফা মালাইকা, 70,000 ফেরেশতা এক একটা লাগামের মধ্যে ধরে ধরে টানবে, তাইনা টাইনা জাহান্নামটাকে মাঠের মধ্যে আইনা ছেড়ে দিবে। ইয়াতাজাররুহু, জাহান্নাম তখন কাঁপতে থাকবে আর চিৎকার করতে থাকবে, হাল মিন মাজিদ, মালিক আমার খাবার দেও। আপনি ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামের জন্য লাকড়ি বানাইছেন মানুষ এবং পাথরকে, পাথর দিয়ে জাহান্নাম
জাহান্নাম জ্বালাইবেন। আমরা বর্তমান কয়লা দিয়া ইটের বাটার মধ্যে আগুন জ্বালাই, এই কয়লাগুলোও পাথর, পাহাড়ের ভিতরে কুইজা কুইজা বাইর করা লাগে, এই পাথরগুলা আইনা আমরা আগুন জ্বালাই। বলে আল্লাহ তাআলা জমিনে যত পাথর বানায় রাখছেন ওই পাথরগুলা আগুনের ভিতরে দিবেন, জ্বলতে থাকবে, আর মানুষগুলা দিয়ে আগুন ধরানো হবে। জাহান্নামের আগুন ধরানো হবে মানুষ দিয়া। আবার প্রথম যে মানুষটা আগুন ধরানোর কাজে ব্যবহার করা হবে, 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। এর মধ্যে এক শ্রেণী থাকবে আলেম সমাজ, এক শ্রেণী থাকবে হাজীদের সমাজ, আর এক শ্রেণী থাকবে মুজাহিদদের সমাজ। এই 3 গরুয়া মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে। এটা আপনারা একটু চিন্তা করলেই এখন দেখবেন নেটের মধ্যে কোন কোন মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বলাইবে। যেই মানুষগুলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষগুলাই যখন যাই না ফুই না শ্রেষ্ঠ ভুলগুলা করবে, তখন আল্লাহ তাআলা আর বরদাস্ত না করিয়া এদেরকে দিয়েই জাহান্নামটা উদ্বোধন করবে। আপনাকে আল্লাহ তাআলা এলম দিয়া সম্মান দিয়েছি, আপনি এলমের অপব্যবহার করলেন, অপব্যাখ্যা করলেন, মানুষকে ভালোটা না দেখাইয়া উল্টা সুল্টা বোঝাইয়া মানুষকে নিয়ে আরো মারামারিত লাগাই দিলেন। তাহলে আপনার এই এলমে উপকারের চাইতে মানুষকে ক্ষতির দিকে নিয়ে গেল। আপনি আল্লাহ তাআলার গড় জিয়ারত করে আসলেন, আইসা এটাকে ফেসা বানায় আনলেন। আগে তো আপনারা কেউ চিনত না, এখন আপনাকে ভালো করে চিনি, যার কারণে মানুষকে আপনি সহজ সরলভাবে ধোঁকা দিয়া খাইয়া বইয়া রয়েছেন, তার টাকা পয়সার কিছুই দেন না। আবার আপনি যুদ্ধের ময়দানে যান জিহাদ করার জন্য, মানুষ যাতে আপনাকে পাওয়ারফুল মুজাহিদ বলে, আপনি মারহাবা নেওয়ার জন্য যুদ্ধে যান। এই 3 শ্রেণীর মানুষকে ডাইকা ডাইকা আইনা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। এবার জাহান্নামকে আল্লাহ তাআলার সামনে হাজির করে দিয়া আল্লাহ তাআলা যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতাদারেরা কোথায় রে, আজকের পাওয়ার ক্ষমতা কার, একটু জবাব দাও। সব যখন নিস্তব্ধ হয়ে যাবে, এবার সূর্যটাকে আল্লাহ তাআলা তৈরা মানুষের সামনে ছেড়ে দিবেন। তাদনু শামসু ইলাল খালক কামিকদার মিল হাত্তা তাকুনা কামিকদার মিল। মানুষের সামনে সূর্যটা আস্তে আস্তে আল্লাহ তাআলার হুকুমে 1 বেলতা পরিমাণ সমান, অথবা 1 হাত সমান, অথবা 1 মাইল সমান সূর্যটা উপরে আইসা স্থির হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তোমার যে পাওয়ার আছে তুমি তোমার পাওয়ার দাও। সূর্যকে পাওয়ার দিতে বলবেন। সূর্যর তখন ফুল পাওয়ার ছেড়ে দিবে। মানুষের সামনে সূর্যের যে পাওয়ার আছে, ক্ষমতা, সূর্য যে গ্রহণ করে আগুন থেকে পাওয়ার, সেই পাওয়ার ভোল্টেজ সারা শুরু করবে। সেই ভোল্টেজ যখন মানুষের সামনে তার তাপ ছেড়ে দিবে, আল্লাহর রাসূল বলেন সেই তাপ যখন ছাড়বে, আমরা তো এখন তাপ থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, কাপড় চোপড়ের উপরে দেওয়ার বিভিন্ন। আল্লাহর রাসূল বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। সেই দিন আল্লাহ তাআলার সামনে মানুষগুলা হাজির হবে। সেই দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। হুফাতান উরাতান গুরলান, তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার কোনো খতনা করা থাকবে না, মুসলমানি কাজ করানো থাকবে না। কারণ মানুষ তো মারা যাওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ কইলা গেছে, সবগুলা মাটির নিচে মিশা গেছে। একটা হাড্ডি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, একটা মাংসের টুকরা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেখান থেকে আল্লাহ তাআলা পুনরায় তাকে পরিপূর্ণ আকৃতি দিয়ে আবার উঠাইবেন। মানুষের আকৃতি সব শেষ, মানুষ নাই, মাটি মাটি হয়ে গেছে, রেজা রেজা হয়ে গেছে। সেখান থেকে পুনরায় মানুষটাকে আবার বানাইয়া আল্লাহ তাআলা উঠাইবেন। সেই সময় মানুষের শরীরে কাপড় থাকবে না। যে রকম আল্লাহ তাআলা প্রথম বানিয়েছিলেন তার খতনা ছিল না, মার গর্ভ থেকে আসার পরে ওই রকম খতনাবিহীন, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, আর তার খতনাও থাকবে না। উলঙ্গ অবস্থায় মানুষটা যখন দাঁড়াবে, সেই সময় তার মাথার উপর দিয়ে তাপ লাগবে, শরীরে কাপড় নাই, নিচে দাঁড়ানোর মতো যেই জায়গা আছে সেখানে কোনো জুতা ব্যবহার করতে পারবে না, জুতা নাই। হুফাতান উরাতান